নমস্কার। আমার ইউটিউবের বন্ধুরা অনেকগুলো কোশ্চেন করেছেন এবং পার্সোনালি আমাকে অনুরোধ করেছেন তাদের কোশ্চেনগুলোর জবাব দিতে। আমি ওখানে কোশ্চেনগুলোর জবাব ছোট করে লিখে দিয়েছি, কিন্তু আরও ডিটেলসে জবাব দেওয়ার জন্য তারা আমার কাছে অনুরোধ করেছেন। আমি ঠিক করেছি তাদের এই জিজ্ঞাসাকে সম্মান জানিয়ে যাতে প্রতি রোববার বা সপ্তাহে যে কোনো একটা দিন কোশ্চেন অ্যান্সার হিসেবে একটা সিরিজ টাইপের করব। যেমন আজকে একটা কোশ্চেন আমি পেলাম, যিনি করেছেন নাম হচ্ছে অনিরুদ্ধ জানতে চেয়েছেন, যদি কেউ এনজিও করবে বলে রেন্ট নিয়ে এনওসি নিয়ে, বাট তার যদি পার্সোনাল গ্রাউন্ডে রুমটা দরকার পড়ে, দেন কি করা উচিত। এটা করেছেন অনিরুদ্ধ, আমাদের হাইকোর্টের লয়ার। এখানে আমি ওনাকে বলি বা সবাইকেই বলছি, যদি ধরুন কোনো অর্গানাইজেশন ফর্ম হয় বা অর্গানাইজেশন নামে রেন্ট বিল দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আগেও বলেছি আমি যে 2G ধারা প্রয়োগ করা যাবে না। 2G ধারা তখনই প্রয়োগ করা যাবে যখন একদম পার্সোনাল নামে বিল থাকে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, পার্সোনাল নামে বিল থাকলেই 2Gতে আসবে, যদি 2G ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা হয় তবেই 2Gতে আসবে। এবার 2G ছাড়াও অন্যান্য যে সেকশন 6-এর গ্রাউন্ড আছে, যেমন উনি বলেছেন যে আমার পার্সোনাল দরকার, এখন ওরা ঘর ছাড়ছে না, সেক্ষেত্রে যেটা করা উচিত যে রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করা প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টে। সেখানে সেকশন 6-এর নোটিশ দিতে হবে, 1 ক্লিয়ার মান নোটিশ। তারপর রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করতে হবে। রিজনেবল রিকোয়ারমেন্ট গ্রাউন্ড দিলে মোটামুটি আজকাল ল্যান্ডলর্ডরা জিতে যান মোটামুটিভাবে। সুপ্রিম কোর্টের বহু ভার্ডিক্ট আছে বা হাইকোর্টেরও প্রচুর ভার্ডিক্ট আছে যেখানে বলছে রিজনেবল রিকোয়ারমেন্ট যদি প্রমাণ করা যায়, ল্যান্ডলর্ড যদি প্রমাণ করতে পারে তার সত্যি করেই ঘর দরকার এবং সেটা তার জেনুইন নিড, রিজনেবল নিড, তাহলে কিন্তু টেনেন্ট ঘর ছাড়তে বাধ্য। ঘর ছাড়তে বাধ্য বলতে উচ্ছেদের মামলার রায় কিন্তু ল্যান্ডলর্ডদের পক্ষেই যাবে। সেখানে যেটা করা উচিত, রিজনেবল রিকোয়ারমেন্টের মামলার ক্ষেত্রে আপনাকে যেটা ইন অ্যাডিশন করতে হবে, কমিশনের দরখাস্ত করতে হবে। কোর্ট থেকে কমিশনার অ্যাপয়েন্ট হবে, সেখানে যাবে, ল্যান্ডলর্ডের আপনার অ্যাকোমোডেশনগুলো দেখবে, টেনেন্টের অ্যাকোমোডেশন দেখবে, ল্যান্ডলর্ড এবং টেনেন্টের অ্যাকোমোডেশনগুলো দেখা হবে। ল্যান্ডলর্ড টেনেন্টের অ্যাকোমোডেশন দেখার পরে সে তার রিপোর্ট দেবে, তারপর সেই রিপোর্টের ওপর সাক্ষী হবে। যদি জজ মনে করে যে ল্যান্ডলর্ডের অ্যাকোমোডেশনটা সত্যি দরকার, প্রয়োজনীয়, রিজনেবল, তাহলে ওই গ্রাউন্ডেই কিন্তু ডিক্রি হয়ে যাবে। সুতরাং চিন্তার কিছু নেই, 2G না হলেও আমাদের প্রচুর প্রভিশন আছে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টে, সেই মতো প্রয়োগ করতে হবে। নমস্কার, আশা করি বোঝাতে পারলাম। অনিরুদ্ধ ভাইকে আরও যাদের কোনো কোশ্চেন আছে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।